গুড মর্নিং বন্ধুরা। আজকে নতুন একটা সকালে নতুন একটা দিনে আমি চন্দ্রানী তোমাদের সাথে নিয়ে নিলাম ছোট্ট একটা ব্লগ। তা ঘড়িটা এখন 8টা বেজে গেছে। আমি আজকে দেরি করেই উঠেছি। দেরি বলতে ওই 7টা 15 উঠেছি, ওটাই আমার কাছে অনেক দেরি লাগে। যাই হোক, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ফ্রেশ হয়ে চলে এলাম প্রথমে রান্নাঘরে বাচ্চাগুলো ভাত প্রথমে আমি চাপালাম আর পায়রাকে চাল দিলাম। তোমরা দেখো, এই যে ভাত ফুটছে বাচ্চাদের, আর আমি ভাত বসালাম। আর ওই দেখো পায়রাগুলোকে চাল দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। ওদের প্রথমবার 3বার 4বার করে চাল দিই। কাজেতেরই এখনো আসেনি, আসবে। আর আজকে কি রাঁধবো সেটাই ব্যাপার। যাই হোক, তোমরা তো জানো আমাদের অফিস চলছে। তা চলো, তোমরা সকলে আমার খুব খুব ভালোবাসা নিও, বড়রা প্রণাম নিও, আর ছোটরা আর আমার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছার ভালোবাসা নিও। আর আমাকে যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছে তাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। চলো, দেখো চা, আর সাথে না কালকে 2টো কোয়ার্টার কিনেছিলাম, তা কোয়ার্টার একটা রয়ে গেছে। এই কোয়ার্টার দিয়ে একটু চাটা খেয়ে নেবো, তাহলে সকালবেলা খিদেটা মানে খিদে আর পাবে না, কাজ করতে সুবিধা হবে। তা পাউরুটিটা যখন আছে তাই খাচ্ছি, না হলে তাও কোয়ার্টার স্লাইস হলে খেতাম না, আর নাহলে চা বিস্কুটই খেতাম। তা এখন এই তোমাদের কি বলবো, বাচ্চাদের জন্য চিকেন সিদ্ধ করা হবে। ওদের চিকেন সিদ্ধ দিয়ে এখন ভাত দিই, আর আমি দেখি কি করি। আর আমার মেয়ের জন্য আমার দিদি দিয়ে যাবে বললো রান্না। তা আমার মেয়ে তো নিরামিষ খাচ্ছে না, কারণ বাচ্চা মেয়ে পড়াশুনো করছে, তো তাও বেশিরভাগ আমাদের সাথে নিরামিষই খাচ্ছে। তবে আজকে দিদি দিয়ে যাবে বললো। যাই হোক, চলো তোমাদের একটা খুব ভালো জিনিস আজকে দেখাবো। আর আমার মেয়ে কবে পুনে থেকে তৈরি করে পাঠিয়ে দিয়েছে, মানে অর্ডার দিয়ে তৈরি করে পাঠিয়েছে, সেটা দেখাবো। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবো, খুব ভালো লাগবে। চায়ের সাথে পাউরুটি দিলে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় মানে পাউরুটি না হলে আমি খাবোই না, মানে ছোটোবেলায় চা তো মানে খেতামই। আমার যেন একটা ছোট্ট কাপ ছিল জানো রাখার, পাউরুটি আমার চাই। বাবা যদি পাউরুটি না এনে চলে যেত, কেঁদে ভাসিয়ে দিতাম, তারপরে আবার পাউরুটি চলে আসতো। এইরকম ব্যাপার ছিল, খুব ভালোবাসতাম পাউরুটি খেতে। কিন্তু এখন আর খুব একটা ভালো লাগে না। তবে কোয়াটার পাউরুটিগুলো খারাপ লাগে না, ভালো লাগে। ওই কোয়াটার পাউরুটিটাই খেতে পছন্দ করি। আর স্লাইস পাউরুটি আমার ওই ব্রাউন ব্রেড একদম ভালো লাগে না, কিন্তু আমার মেয়েরা, আমার হাজব্যান্ড ব্রাউন ব্রেডই বেশি খায়, ওই জন্য আমি খাই না। আর স্লাইস পাউরুটি যদি এমনি নর্মালটা আনি, তাহলে ওটা ডিম দিয়ে চুপিয়ে ভেজে খাই, ওটা ভালো লাগে। চলো তাহলে দেখতে থাকো, আর ভালো না লাগলেও একটু দেখো। শীতকালটা আমার বারান্দায় ভীষণ আরাম, জানো তো, কত যে রোদ ওঠে তোমরা চিন্তা করতে পারবে না। আর এই রোদে বসে বিশাল মজা লাগে, কিন্তু আমি তো রোদে একদমই সহ্য করতে পারি না, রোদে আমি থাকিও না, বসতেও পারি না, কিন্তু ভালো লাগে দেখতে। আর আমার 2টো বাচ্চা মিশু পিনু, তারা তো ভীষণ রোদে বসে এনজয় করে, এখনই শুয়ে আছে। প্রথমে আমার গাছগুলো দেখে নাও। আমার এটা ব্যালকনি বারান্দা, তোমাদের অনেকবারই অবশ্য দেখিয়েছি। ওখানে এক গাদা আমার কাঁচা সব মেলতে হবে, ভুলেই গেছি। আর এই দেখো আমার মেশো শুয়ে আছে, দেখো। এ দেখো কি সুন্দর রোদ পড়েছে, পুরো মানে শীতকালেও আরাম, আবার গরমকালেও আরাম। গরমকালে যেহেতু দক্ষিণ খোলা, ভীষণ হাওয়া দেয়। ঠিক আছে, আবার পরে আসছি।
দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার মেয়ে ছোট গল্প, এই শর্ট ফিল্ম হয় না, সেটা লিখে পেয়েছিল এই ট্রফিটা। আর মানে আমার মেয়ে প্রচুর প্রচুর এরকম পেয়েছে, ট্রফি পেয়েছে, সম্মানিত হয়েছে। ও ছোট গল্প লিখেছে, তারপরে আবৃত্তি প্রতিযোগিতাতেও ও বড় নজরুল মঞ্চে সমস্ত গুণীজনদের সাথে আবৃত্তি করেছে। আর যে কোনো জায়গায়, তারপরে তোমার রাজ্য থেকে আঁকাতে পুরস্কৃত হয়েছে, মানে জেলাতে প্রতি জায়গায় ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি আমার মেয়ে। যাই হোক, মেয়েকে নিয়ে বেশি গর্ব করব না, কিন্তু আমার মেয়ে এইসব মানে পড়াশুনোর সাথে সাথে এইগুলোও করেছে। হ্যাঁ, নাচ, আঁকা, আবৃত্তি, এই তিনটেতে মেয়েকে আমি মানে এই তিনটেই শিখিয়েছিলাম মেয়েকে, এবং সেগুলোর যথেষ্ট যত্ন সহকারে ও সেগুলো নিয়ে এগিয়ে গেছে এবং সাকসেস হয়েছে। আর আঁকা তো হাতের আঁকাও ভীষণ সুন্দর আবৃত্তি জগন্নাথ বসু, উর্মিমালা বসুর কাছে শিখেছে। আর প্রথম হাতে করে আমাদের মেদিনীপুর শহরে নমিতা মাঝি, আর নাচ শিখেছে সবিতা সাহা দিদিমণির কাছ থেকে। তা যাই হোক, চলো। আর ছোটো মেয়ে আঁকা আর গান, আর কিন্তু ওর আবার ছোটোর থেকে শখ ডাক্তার হবো, পড়াশুনো নিয়ে বেশি ব্যস্ত। আর ওই জন্য মানে আঁকাতেও ও পুরস্কৃত হয়েছে অনেক জায়গায়, গানের গলাও খুব সুন্দর। যদি সুযোগ পাই একবার গান শোনাবো। চলো তাহলে দেখি আর কি তোমাদের দেখানো যায়। মেয়েদের নিয়ে প্রশংসা করব না, তবে যেটুকু শিখিয়েছি ওরা যত্ন সহকারে আগ্রহ করে শিখেছে, এটুকু বলতে পারি। যে ওদের অনিচ্ছা আমি জোর করে শিখিয়েছি তা নয়, কিন্তু ওরা নিজে থেকে মানে সেই জিনিসটাকে মর্যাদা দিয়েছে। চান করে উঠলাম, উঠে ঠাকুর তো পুজো করতে যাবো না, আমি রোজই ভুলে জানো তো ঠাকুর পুজো করতে চলে যাই। তারপরে হঠাৎ মনে পড়ে যায় না, ঠাকুর তো পুজো করতে পারবো না, আমাদের তো অসুবিধা। যাই হোক, চান করে উঠলাম, উঠে জানলা খুলে দেখছি দুটো সুন্দর গোলাপ ফুটেছে। চলো তোমাদের আগে দেখিয়ে নিই। এই মাসে শুধু নেমন্তন্ন বাড়ি। দেখো বন্ধুরা, কালারটা শুধু দেখো। এই একটা গোলাপ দেখতে পাচ্ছ তো, এই একটা গোলাপ ফুটেছে, আর এই একটা গোলাপ ফুটেছে। মানে এত সুন্দর গোলাপগুলোর কালার, আর রোদে না কেমন ঝলসে আছে জানো তো। এবার চান করে উঠেছি, দেখো এত গুছাতে হবে আমাকে। মানে আমার বরের আলমারি দেখলে না তোমরা বলবে কী রে বাবা, দেখো গাঁদা গাছটা খুব সুন্দর হয়েছে, তোমরা বলবে যে কী রে বাবা কী আলমারি। এই দেখো সব গুছাবো, এক গাদা আলমারিতে রেখেছি, আর আরও মানে গুছাবো। এই ওপরেরটাকে দেখো, দেখছো ভর্তি। এ পাশটা এমনি কোটটোটগুলো আছে, এ পাশটা গুছিয়েছি খানিকটা, এটা শুধু হাজবেন্ডেরই। এখনও দেখো দুটো তাক ভর্তি, এ পাশটা কিছুটা গুছিয়েছি। মানে কি অবস্থা তাহলে চিন্তা করো, এত গুছাতে হবে। ওপরে সব ব্যাগে আমার জামা কাপড়, এই পাশে দুটো ব্যাগে জামা কাপড় ধরছে না। আজকে ওই জন্য কথা বললাম একজনের সাথে যে বাইরে একটা টানা ওয়ার্ডরোব করা যায় কি না। এত জামা কাপড় জীবনে না মানে কিনতে। আর জামা কাপড় আজকাল এমনই হয় যে মানে ছেড়ে না, সেই কারণে জামা কাপড় রয়েও যায় প্রচুর। আর কালকে তো এক বস্তা মানে পুরনো সব, মানে ভালোই সব ভালো জামা কাপড় আমার কাজের দিদিকে দিলাম, ওর ছেলেদের জন্য। আমার মিশি দেখো, ওদের আর একটা ফটো করেছি, আমার মেয়ে পাঠিয়েছে, তোমাদের দেখাবো।
দেখো বন্ধুরা, কেচে নিয়েছি এবং মেলেও দিয়েছি অনেকজন পাশে। আর বিছানা সব পরিষ্কার করে নিয়েছি। চাদর এখনও পাল্টাইনি, কারণ চাদর তো আমাকে সব কাছাকাছি করতে হবে ঘর থেকে উঠলে। আর এই যে মেয়ের জন্য একটু নুডলস করবো। আর এই যে ওদের চিকেন সিদ্ধ হয়ে গেছে। জলের বোতল কিনতে যেতে হবে। এই আমারটা নিয়ে নেবে, বেগুনিতে যেটা আছে। এইটা ভালো জলের বোতল, এইটা না ঠিক আছে। আজকে যাবো, দেখি সকালে একটু বেরাবো আমি। ঠিক আছে, তাহলে কিনে আনবো। তা আমার মেয়ে হচ্ছে খাবে না, ডিম খাবে না, সেই কারণে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। দুটো কাঁচা লঙ্কা দিতে হবে আমরা। ওই ছোটো ছোটো করে একটু। এমনি হাতে করেই একটু ধুয়ে কড়াতে দিয়ে দাও। মিশো থেকে কি অর্ডার দিয়েছে? ও এসছে, চলে এসছে। এ বাবা, দেখ দেখ দেখ, চলে গেছে নাকি? তা ফোনটা কর। কর, নাহলে ওরা না পাঠিয়ে দেয় ফেরত। যাই হোক, দেখো এই যে মেয়ের জন্য নুডলস তৈরি কমপ্লিট। ওকে এবার দিয়ে দেবো। না 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 বাবু, রেখে দাও। দিয়ে দিলাম মেয়েকে। আর ওইটা দেখো, ওইটার ভেতরে আমার মনে হয় মিশু পিনি ঢুকে গেছে। পিনিকে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই ওর মধ্যে আছে, ঢুকে গেছে। আর চলো দেখাই, এই যে মিশু, দেখো মিশু ওখানেই শুয়ে আছে। আর ঠাকুর পুজো করতে পারছি না, খারাপ লাগছে। কি করবো, করতে পারছি না। যত ভুল করে আমার মানে চলে যাচ্ছি করতে পুজো। এই দেখো, মানে উঠে পড়ে, এবার উঠবে না, ও উঠবে না বলছে, বুঝেছ? আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমার ঘর এবার পোছা হচ্ছে। কি রে, তুই ওপরে উঠবি? ও আচ্ছা, উঠে পারো, তাহলে উঠে পারো। দেখো বন্ধুরা, ও এখন মনে হচ্ছে ওপরে উঠবে। আই ওঠ ওঠ ওঠ, সবাই দেখবে তোকে। কেমন করে ওঠো তুমি, ওঠো মিশু, পিনি ওঠো। আর এই যে ঘর মোছা হচ্ছে, ছায়াদি ঘর মুছছে। এটা তো মনে হচ্ছে হয়ে গেছে, দেখি
যে পোছা হচ্ছে। আমার শীতকালে ব্যালকনিটা বলো। হ্যাঁ সত্যি, কত লেপ জিনিস রোদে দিয়ে শুয়ে মেখে বেশি ঠান্ডা পড়লে বাবা সুন্দর হবে। আর বারান্দাটা একটা রুমের চওড়া সমান, বলো একটা রুম হয়ে যাবে। হ্যাঁ, একটা খাট পেতে তিনজন শুয়ে বেশি হয়ে যাবে। সবাই বলে ফ্ল্যাট বাড়ি ঘুরছি সবাই বলে, কিন্তু এখনকার যে ফ্ল্যাট বাড়িগুলো তৈরি হচ্ছে, বাবা এক্ষুনি মোবাইল করতো, এখন যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট খোলামেলা। এই যে দক্ষিণ দিকটা আমার পুরো খোলা, এটা হচ্ছে মনে হয় পূর্ব দিক পুরো এই দেখো খোলা, জানলাও আছে, কোনো অসুবিধাই নেই। গাছে ভর্তি হয়ে গেছে, পূর্ব দিক আমার গাছে ভর্তি হয়ে গেছে, দেখো পুরো গাছে ভর্তি করে দিয়েছি পূর্ব দিক। এই গাছটায় কত নতুন পাতা হয়েছে, এই গাছটায় কি কুচি কুচি পাতা, কি সুন্দর হয়েছে। তার মধ্যে কেন দেখো আমার মানি প্ল্যান্ট হয়েছে, দেখো বাইরে প্রচুর রোদ। ও তোমাদের আসল জিনিস দেখানি, দেখো আমার মিশু সোনা বসে আছে। মিশু এই যে কি খবর? মিশু, এই রোদ আসবে আর ওরা সমান এখানে বসে থাকবে। আমার বিড়ালের খাবার শেষ, সেই জন্য হুইস্কাস নিয়ে এসছি। শেষ না এখনো, দেখো এতটা আছে, এতটা আছে। আর নিচে এখনো ওঠেনি, ওপরে বসে আছে। আর এই দেখো আমি এটাতে ঢেঁড়স ভাজা করলাম পেঁয়াজ দিয়ে, আর এই যে রসুন পেঁয়াজ কেটে রেখেছি, একটু পোস্ত, কাঁচা পোস্ত বাটবো, এই যে ঢেঁড়স ভাজা। আর মেয়ের তো মাংস চলে এসছে মামা বাড়ি থেকে, কষা করেছে, মাংস চলে এসছে। আর এটা এখনো মাখায়নি, সব মাখাবো এই আর কি। দেখো এখন ঘড়িতে 6টা 10, এই 5টা 10, এখন ঘড়িতে 5টা 10। আর দেখো কীরকম সন্ধে হয়ে গেল, আর দিন যেন কেমন নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। এই মনে হলো ভোর হলো, সঙ্গে সঙ্গে সন্ধে হয়ে গেল, আর দিন যেন কেমন তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর দেখো আমি এই যে বিকেলবেলা গাছে জল দিচ্ছি, বিকেলবেলা গাছে জল দিচ্ছি। আর এই জামা কাপড়গুলো আমি সেই সাথে তুলে নেব। আর গাছে জল দেওয়াটা কিন্তু বিশাল বড় কাজ বলতে পারো, বিশাল বড়ই কাজ গাছে জল দেওয়া। দেখে দেখে গাছে জল দিতে হয়। এই গাছটা জানো তো অনেক নতুন পাতা বেরিয়েছে, দেখছো কত গাছে আমার জল দিতে হয়, আবার কতবার যে আমাকে বালতি করে করে জল আনতে হয় তার ঠিক নেই। আমার হাজব্যান্ড বলছে এখানে একটা বেসিন করে দেবে, দেখা যাক। আমার হাজব্যান্ডের সময় নেই, আর কি করবে বলো তো, ওকে বলাও যায় না। সপ্তাহে 2 দিন বাড়ি আসে, তাও অফিসের কাজ নিয়ে বসে যায়, জানো কি আর করবো। তা এই পাশে গাছ ও পাশে গাছ, লোকে বলে যে ফ্ল্যাট বাড়িতে গাছ লাগানো যায় না মাটির অভাবে, কিন্তু শখ থাকলে না সেই শখটা তোমরা সহজেই পূরণ করতে পারো। ব্যালকনিতেও গাছ লাগানো যায়, আসলে ইচ্ছাটা হলো সব কিছু। আমাকে সবাই বলছিল গাছ লাগাতে পারবি না, গাছ লাগাতে পারবি না, কিন্তু আমি দেখো বিশাল বড় ব্যালকনি, বিশাল বড় না যাই হোক ছোটোর মধ্যেই ব্যালকনি বাগান করে নিয়েছি। আর আমার তো ভীষণ ভালো লাগে, এই বাগানেই আমি খুব খুশি। দেখো কি সুন্দর বাগান করেছি আমি। তোমাদের একটা জিনিস দেখা বলেছি, দেখো একটা ফ্যামিলি ফটো করা হয়েছে, এটা আমার মেয়ে পুনে থেকেই এটা অর্ডার দিয়ে করিয়েছে, এটা কালকে ডেলিভারি হয়েছে। দেখো খুব গ্লসি, দেখো ফটোটা খুব সুন্দর। আর চেটানোর পেছনে আছে ডাবল সেলো টেপের একটা বেশ খুব সুন্দর বক্সের মতো দিয়েছে, সেটা দিয়ে চিতাতে হয়েছে।
দারুণ, দেখো আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে জানাবে, আমাকে তো জানাইনি। যখন নিচে এসছে তখনই ওর বোনকে ফোন করে বললো নিয়ে আর ফটোটা এসছে। আর এইটা দেখো আমাদের মিশু পিনির ফটো, কেমন হয়েছে তোমরা ওতে অবশ্যই জানাবে। রঙ্গন গাছটায় মাঝখানে খুব ফুল হতো, সাদা সাদা ফুল হতো। এখন দাঁড়াও, এটা সরাতে হবে। আর এই এই গাছটা এখন ফুল হচ্ছে না, কেন জানি না, হয়তো সিজন না, সেই কারণেই। জল দিই। এখন রোদ এত উঠছে না, গাছগুলো শুকিয়েও যাচ্ছে, অনেক গাছ শুকিয়ে যাচ্ছে। ওই দেখো আমার গোলাপ ফুল দেখা যাচ্ছে জানলা দিয়ে, দেখবে? দাঁড়া, দেখতে পাচ্ছি যে গোলাপ ফুল দেখে। ফ্ল্যাট বাড়িতে বলতে পারে জল দেওয়াটা খুব সমস্যা হয়ে যায়। একটু যদি নিচে জল পড়ে, যারা বোঝার তারা বোঝে, কিছু বলে না, কিন্তু এক একজন থাকে একটু জল পড়লে চিৎকার চেঁচামেচি করবে। এইটা সমস্যা হয়ে যায় ফ্ল্যাট বাড়িতে, যে গাছে জল দেওয়ার ব্যাপারটা বিশাল সমস্যায় দাঁড়িয়ে যায়। এই তো সেদিনকে সকালে জল দিচ্ছিলাম, নিচ থেকে বলছে জল পড়ছে কেন। এটাও বোঝার ক্ষমতা নেই যে গাছে জল দিচ্ছে। ওদের বাড়িতেও অনেক গাছ আছে, ওরাও জল দেয়। আসলে ব্যাপারটা হচ্ছে ওদের নিচে কেউ থাকে না। এখন এই জামা কাপড়গুলো তুলবো, আরও গাছে জল দেওয়া বাকি আছে। কিন্তু আমি না ভিডিওটা শেষ করছি, কারণ আমার মোবাইলের চার্জও ফুরিয়ে গেছে, চার্জে বসাতে হবে। আর আমাদের এই পশ্চিম মেদিনীপুরে একটা ঠাকুর করেছে, মানে মেদিনীপুর টাউনে, সেখানে 20 ভরি সোনা, 20 কেজি সোনা দিয়ে গয়না দিয়ে মানে সাজিয়েছে ঠাকুরকে। তার সেই ঠাকুরটা দেখতে যাওয়া হয়নি, আমি বেরাইও নি, সেরকম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমি বেরাই নি। আর আমার এই ঘুরে ঘুরে ঠাকুর দেখার নেশাটা খুবই কম, নেই, আর সেই কারণে হয়েও ওঠেনি। যাই হোক, আজকে একটু মেয়েকে নিয়ে যাব, আমার দিদিও যাবে, দেখে আসবো। আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের ভিডিও আর একদিন নিয়ে আসছি, তোমরা সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।